বছরে আজকে কচু খাবো। এই কচুগুলো মা পাঠিয়েছিল আমার গ্রামের বাড়ির। কচুগুলো পচে গেছে, দেখি যতটা ভালো আছে ততটাই খাবো। এটা হচ্ছে শোলা কচু, এই দুটো, আর এটা হচ্ছে মান কচু। কেটে কুটে যতটা ভালো বেরোয় ততটাই রান্না করবো। কাটছি, কেটে নিয়ে আপনাদের সঙ্গে দেখা। মান কচুটা এরকম কেটে নিয়েছি চাকা চাকা, আর শোলা কচুটা হচ্ছে এরকম ঝিরি ঝিরি কেটেছি। মান কচুটা আমি সেদ্ধ করতে দেব। একটু তেঁতুল দিলাম, একটু তেঁতুল দিয়ে জল দিয়ে সেদ্ধ করব। আর এই শোলা কচুটা একটুখানি তেঁতুল আর একটু লবণ দিয়ে চটকে নেব। যাতে না চুলকায়, এমনিতেও চুলকাতো না তেঁতুল না দিলেও, তা হলো যদি চুলকায়, গলা চুলকায়। এই যে আলু কেটে নিয়েছি, আর সেই কচুটা লবণ মাখিয়ে রেখেছিলাম। এখন জল ঝরিয়ে এর মধ্যে দেবো, তারপর দিয়ে দুটো একসঙ্গে ধুয়ে নেব। সবাই নতুন বছরে মাছ মাংস খাবে, আর আমরা খাবো কচুর তরকারি। এমনি তো মঙ্গলবার আমরা নিরামিষ খাই, তার জন্যই আজকে নিরামিষই হবে সব রান্না। নতুন বছরে সবার শুভেচ্ছা রইল, শুভ নববর্ষ। কচি কচি আম সেদ্ধ করেছিলাম বলে আমার কড়াইটা কালো হয়ে গেছে। এবারে সাদা তেল দিয়ে এই কচু আর আলুটা ভাজবো। একটু তেল দিয়ে দিলাম, কালো জিরা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার কচুটা দেব, কচু আর আলু। এইদিকে কচুটা সেদ্ধ হচ্ছে, সেদ্ধ হয়েই গেছে, আমি জলটা ঝরিয়ে নেব। আর এইদিকে ভাজা হচ্ছে। নুন হলুদ এখনও কিছু দিইনি, প্রথমে লঙ্কা দেব। আমরা ঝালটা একটু বেশি খাই বলে তাই কাঁচা লঙ্কারই ঝাল খাই, কাঁচা লঙ্কাটা একটু বেশি করেই দেব। হলুদ, লবণটা একটু কমই দেবো কারণ কচুতে দেওয়া ছিল। একটু চিনি দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ভাজাটা নামিয়ে ফেলেছি আলু আর কচু। এবার এই কড়াইটা একটু কালো হয়ে গেছে, তাও এই কড়াইতেই কচুর তরকারি রান্না করব। এদিকে কচুটা সেদ্ধ করে নামিয়ে রেখেছি আমি। তেঁতুলটা ফেলে দেব, তেঁতুলটা তুলে এইভাবে ফেলে দেব। তারপর কচুগুলো ভাজা করে নেব। তেল গরম হয়ে গেছে, একটু হলুদ দেবো যাতে না তেল না ছিটকে আসে আমার গায়ে। এবার কচুগুলো দিয়ে দেবো। সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। কচুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে, এইবার তুলে নেব। ওই তেলে একটু জিরা দিয়ে দেবো, গোটা জিরে। এবার আলু দিয়ে দেবো। ফাটলে তো হয়েছে, ক্যামেরাম্যানের অবস্থা খারাপ, ক্যামেরাম্যান ভয় ভয় রেকর্ড করছে। লঙ্কাগুলো ভেজে নেব, আলুতে দিয়ে দিয়ে একবারে লঙ্কাগুলো বেটে নেব। এই লঙ্কাগুলো একটু ঝাল না, তার জন্য পরিমাণটা বেশি দিতে হয়। পেস্ট করব হচ্ছে টমেটো, আদা,
আলুগুলো ভাজা হচ্ছে, একটু লাল লাল করে ভাজবো। লঙ্কা ভাজা হয়ে গেছে, লঙ্কা তুলে নিয়েছি, 2টো এলাচ, এই যে ভাজা লঙ্কা দিয়ে পেস্ট করব। তরকারিতে কটা বড়ি দেবো, তাই বড়ি ভেজে নিচ্ছি তেলে পাশের কড়াইতে। বড়ি কটা লাল লাল করে তুলব। একদম বাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কার বলে কালারটা এরকম এসছে। মশলা, বাটা মশলাটা দিয়ে দেবো। এখানে আমি কোনো রসুন পেঁয়াজ দিইনি। এবার কষিয়ে নেব এই মশলা দিয়ে। এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, তারপরে কেটে রাখা লাফা দিয়ে দেবো। এই কচুগুলোও দিয়ে দেবো, ভাজা কচুগুলো দিয়ে ভালো করে কষাবো। হলুদ, লবণ, ভালো করে এগুলো দিয়ে কষাবো। কষিয়ে একটু গরম জল দেব। খুব সুন্দর কষে গেছে, এবার গরম জল দিয়ে দেবো। ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো। একটু চিনি দিয়ে দেবো। নিরামিষ তরকারিতে একটু চিনি খাই আমরা। একটু মিট মশলা দিয়ে দেবো। আলু গলে গেছে, কচু গলে গেছে একদম। একটু গালিয়ে দিয়ে তরকারিটা নামিয়ে দেবো। একটু ঘি দেব। হয়ে গেছে, বড়িগুলো ফুলে ফুলে দেখ কত ডিমা ডিমা হয়েছে। হয়ে গেছে সবজি, এবার নামিয়ে ফেলবো। আওয়াজ শোনো না ডার্লিং। গরম ভাতে একটু ঘি দিয়ে দিলাম। আর এই যে আলু আর কচু ভাজা নিয়ে, আর কচুর বড়ি দিয়ে তরকারি, আর হচ্ছে আমের চাটনি। এটা দিয়ে আজকে আমরা দুপুরে লাঞ্চ সারবো। আপনারা কি কি খেলেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।